হ্যালো ফ্রেন্ডস, টিচিং উইথ ফানে আবার স্বাগত জানাই। আজকে আর একটা পার্থক্য আমরা জানবো। পার্থক্যটা হচ্ছে উদ্ভিদ হরমোন এবং প্রাণী হরমোন। আচ্ছা, উদ্ভিদ হরমোন এবং প্রাণী হরমোনের পার্থক্যগুলো আছে, সেগুলো প্রত্যেকটি বিষয় অনুসারে আমরা পার্থক্য জানবো। আর প্রত্যেকটি পয়েন্ট আমরা বুঝবো, মনে রাখার জন্য বুঝবো। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবে। তাহলে ফার্স্ট পার্থক্য দেখি। ক্ষরণ স্থান কোথায় খরিত হয়? উদ্ভিদ অঙ্গে কোথায় খরিত হয়? বর্ধনশীল অঙ্গের ভাজক কলা। ভাজক কলা যেটা থেকে বর্ধনশীল অংশটা মানে যে অংশটা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, কন্টিনিউ বৃদ্ধিপ্রাপ্ত, যেমন কাণ্ডের ডগা, পাতা, এগুলো বৃদ্ধিপ্রাপ্ত হয়। তাহলে এখানে যে ভাজক কলা থাকছে, সেই ভাজক কলায় উদ্ভিদ হরমোন খরিত হয়। আর প্রাণী হরমোন হয় অন্তঃক্ষরা গ্রন্থি। দুটো গ্রন্থি থাকে, বহিঃক্ষরা গ্রন্থি এবং অন্তঃক্ষরা গ্রন্থি। অন্তঃক্ষরা গ্রন্থি থেকে প্রাণী হরমোন নিঃসৃত হয়, বহিঃক্ষরা গ্রন্থি থেকে উৎসেচক নিঃসৃত হয়। মনে থাকবে তো, প্রাণী হরমোন হয় অন্তঃক্ষরা গ্রন্থি থেকে। পরিবহন, যে হরমোনটা তৈরি হলো উদ্ভিদ হরমোন, সেটা কিসের মাধ্যমে পরিবহন হয়, এবং প্রাণী হরমোন যেটা তৈরি হতো সেটা কিসের মাধ্যমে পরিবহন হয়? তার উদ্ভিদ হরমোন কী হয়? কলারসের মাধ্যমে ব্যাপন প্রক্রিয়ায় পরিবাহিত হয়। আর প্রাণী হরমোন কি? রক্ত ও লসিকার মাধ্যমে পরিবাহিত হয়। প্রাণীদের ক্ষেত্রে বাহক হচ্ছে কি? রক্ত এবং লসিকা। তাই বেশিরভাগ ক্ষেত্রেই পরিবহন হবে, সব কিছুরই পরিবহন হবে রক্ত এবং লসিকার মাধ্যমে। এটা বুঝতে পারলে বেশ। এবার প্রকৃতি, কী প্রকৃতির হয়? অম্ল, ক্ষারীয়, প্রোটিন, অ্যামাইনোধর্মী, স্টেরয়েডধর্মী। কী প্রকৃতির হতে পারে? উদ্ভিদ হরমোন সাধারণত হয় অম্ল বা ক্ষারধর্মী। জৈব অম্ল হবে, জৈব অম্ল বা ক্ষারধর্মী। অম্ল হতে পারে, ক্ষারধর্মী, দুটোই হতে পারে। আর প্রাণী হরমোন অম্ল ক্ষারধর্মী হয় না, এটা হয় প্রোটিন, অ্যামাইনো বা স্টেরয়েডধর্মী। এই তিনটে পদার্থ হতে পারে, প্রোটিন, অ্যামাইনো বা স্টেরয়েডধর্মী। মনে থাকবে, উদ্ভিদ হয় অম্ল বা ক্ষারধর্মী, কিন্তু প্রাণী দেহে যেহেতু প্রোটিন, অ্যামাইনো এবং স্টেরয়েড থাকে, অ্যামাইনো এবং স্টেরয়েড থাকে, সেই জন্য এটা হচ্ছে প্রোটিন, অ্যামাইনো বা স্টেরয়েডধর্মী। এবার ব্যবহারিক গুরুত্ব, কী কাজে লাগে, কতটা গুরুত্ব? তো উদ্ভিদ হরমোনের ব্যবহারিক প্রয়োগ ব্যাপক, মানে অনেক পরিমাণে লাগে উদ্ভিদ হরমোন, তবে কাজ হয়। আর প্রাণী হরমোনের ব্যবহারিক প্রয়োগ নগণ্য, অল্প পরিমাণে ভালো কাজ হয়। তাহলে এই হলো 4টি পার্থক্য উদ্ভিদ হরমোন এবং প্রাণী হরমোনের। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। টিচিং ইজ রিয়েলি ফান।